আমার ভাইরা সাহাবীদের জীবনের দিকে তাকান। একজন সাহাবীর কথা মনে হয়ে গেল, উবাইদ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলাম কবুল করেছেন। ইসলাম কবুল করে তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। এক বছর যেতে না যেতেই বদর যুদ্ধের ডাক চলে এলো। আমার নবী বদর যুদ্ধের দিন সাহাবায়ে কেরামকে নিয়ে পরামর্শ করতেছেন, সাহাবীরা শোনো, এবারে প্রথম রোজা ফরজ হয়েছে দ্বিতীয় হিজরিতে। রাসূল বলছেন, রোজা তো আসো, কিন্তু তোমরা কি জানো যুদ্ধের ডাক কিন্তু চলে এসেছে। কেন, কি হয়েছে? আবু জাহেল তার 1000 সৈন্য নিয়ে এসে লোহিত সাগরের পাশ দিয়ে ঘেঁষে ঘেঁষে সে রওনা দিয়ে সে বদর নামক প্রান্তর পর্যন্ত চলে আসছে। কে কে আস আমার সঙ্গে যুদ্ধে যাবে? সাহাবায়ে কেরাম বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে শুধু পারমিশন দিবেন, বলতে দেরি হবে, যেতে দেরি হবে না। আমার নবী অর্ডার দিয়ে দিলেন এবং বললেন, সাহাবীরা শোনো, আজকের এই যুদ্ধ কিন্তু ভাই ভাই যুদ্ধ, বাবা সন্তান যুদ্ধ, বংশ বংশ যুদ্ধ, আত্মীয় আত্মীয় যুদ্ধ, জামাই শ্বশুর যুদ্ধ। এই যুদ্ধে তোমরা যুদ্ধ করতে পারবে নাকি? সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো বন্ধু দেখবো না, কোনো বাপ দেখবো না, কোনো ভাই দেখবো না। আল্লাহর কসম করে বলছে, আমরা ইসলামের শত্রু হিসেবে তাদেরকে চিহ্নিত করব। জোরে বলি আল্লাহু আকবার। সাহাবীদের দাম কি এমনি এত হয়েছে? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কি সম্মান তাদেরকে দান করেছেন। বদর যুদ্ধের দিন আমার নবী রওনা করবেন। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের এই যুদ্ধের ময়দানে আমরা আজকে রোজাও রাখবো, রোজাও ফরজ, জিহাদও ফরজ। রাসূল বলেন, না রে না, ওয়া ইন কুনতুম মারদা ওয়া আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। সফরে আছো, বেকায়দায় আছো, অন্য সময় রোজা রাখবে, কিন্তু যুদ্ধে তো পরাজিত হওয়া যাবে না। শক্তি সঞ্চয় করে রোজা ভেঙে ফেলে দাও। রোজা ভেঙে ফেলে দেওয়া হলো। সাহাবায়ে কেরামকে নিয়ে রাসূল যখন রওনা করবেন, শিশু ইসলাম কেবল তিনি মদিনায় ঢুকেছেন, যুদ্ধ বিধ্বস্ত। আমার নবীজি কেবল হিজরত করে আসছেন, কিচ্ছু না, আবার যুদ্ধের ডাক চলে আসছে। আমার নবীজির সৈন্য সংখ্যা খুব কম হলো, 313 জন কোথায়, ওইদিকে 1000 জন কোথায়। ঘোড়া নাই, তরবারি নাই, খেজুর গাছের ডাল ভেঙ্গে তাদেরকে লাঠি বানায় দিয়েছে। আমার নবীজি যুদ্ধে যখন রওনা করবেন, ছোট্ট 2টা বাচ্চা, 11 বছর 10 বছরের ছোট্ট 2টা বাচ্চা নবীর সামনে দাঁড় হয়ে বলে, হুজুর, আমরা মদিনার আফরার ছেলে 2 জন বলছে, আপনার কাছে আসলাম, কি বলবা বলো। হুজুর, যুদ্ধের নাকি ডাক এসেছে, জিহাদের নাকি ডাক এসেছে, আমাদেরকে পারমিশন দিয়ে দেন। রাসূল বললেন, ও আমার 2 জন ছোট্ট সাহাবী, কেমন করে অনুমতি দেব? তোমাদের গায়ের তো কোনো শক্তি নাই, তরবারি ধরার মতো কোনো বল নাই, কেমন করে পারমিশন দেব? না না, দেওয়া যাবে না। ছোট্ট 2টা ভাই, 2 জন ছোট্ট সাহাবীর মধ্যে বড়জন যে ছিল মুআজ, সেও রাসূলকে লক্ষ্য করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি পারমিশন নাই দেন, তখন অন্তত আপনি আমাকে দেন, আমি ওর চাইতে বড় আছি, শক্তি আমার বেশি, হাত পা বড় আমার। ছোট্ট জন রাসূলকে লক্ষ্য করে বলছেন, হুজুর, আপনি যদি ওকে পারমিশন দেন, আমাকেও দিতে হবে, কারণ ও শুধু লম্বায় শুধু বড় হয়েছে, কিন্তু আমার মায়ের বেশি। আল্লাহু আকবার বলবেন না? আমার নবীজি মুস্কি হাসি মেরে বললেন, দেখি তোরা 2 জন কুস্তি লাগ। 2 জনকে কুস্তি লাগায় দিলেন। বড়জন ছোট জনকে নিচে ফেলে দিল। ছোট জন বড় ভাইয়ের কানের মধ্যে মুখ ঢুকায় বলছে, ভাই রে, তুমি কি আমার সঙ্গে এরকম করে আমাকে ছেড়ে তুমি একা যুদ্ধে যাবে? একসঙ্গে খাই, ঘুমাই, সব কিছু একসঙ্গে করি, খেলাধুলাও করি, ভাইরে তোমার গায়ের শক্তি একটু কমায় দাও, একটা বারের মতো তোমার বুকুর উপরে উঠে বুঝায় দিই, আমি তোমার চাইতে কোনো অংশে কম নই। আমার নবীজি টের পেলে ছোট্ট 2টা বাচ্চাকে বুকের মধ্যে তুললেন, আরশের মালিকের দিকে তাকায়া, আসমানের দিকে তাকায় আল্লাহ রাসূল বলছেন, আয় আল্লাহ তাআলা, এই ছোট্ট 2টা বাচ্চার গায়ের শক্তি নাই, বয়সও নাই, কিন্তু ইমানের জোর আছে, আমি এই 2 জনকে পারমিশন দিয়ে দিলাম। সেই যুদ্ধের ময়দানে 313 জন সাহাবী রওনা করলেন। মদিনার মসজিদ থেকে রাসূল বের হলেন 80 মাইল দূরে। কত মাইল দূরে? 80 মাইল দূরে। কিছু কিছু সাহাবী হেঁটে হেঁটে চলে গেছেন, হেঁটে হেঁটে চলে গেছেন।
রোজার মাস, খাবার নাই, কিচ্ছু নাই। আমার নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে সবেমাত্র কেবল মদিনায় ঢুকেছেন। না খাওয়া সাহাবী, দুর্বল সাহাবী, তাদেরকে নিয়ে যখন রওনা করলেন বদর প্রান্তরে, আমার নবীজি যাদেরকে নিয়ে দাঁড়ায়া ছিলেন, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধ করতে আসলাম, কিন্তু যে জায়গায় আমরা দাঁড়ায় আছি সেই জায়গাটা হলো বালুর জায়গা, বালুর মধ্যে হাঁটু পর্যন্ত গেড়ে যায়, কেমন করে হাঁটবো হুজুর? এইটা আমাদের জন্য দোয়া করুন, আল্লাহ যেন সাহায্য নাজিল করেন। আমার নবীজি দোয়া করলেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আদিল্লা, তোমরা সহায় ছিল, আল্লাহ রাব্বুল আলামিন বদর প্রান্তরে সাহায্য করেছেন, সরাসরি ফেরেশতা পাঠায়া দিয়েছেন। সঙ্গে সঙ্গে কি হলো? বৃষ্টি নাজিল হলো আকাশ থেকে। বৃষ্টি নাজিল যখন হলো বালুর উপরে, যখন বালুর উপরে যখন পানি পড়ে, বালুটা কি হয়? নরম হয় না শক্ত হয়? শক্ত হয়ে যায়, কদমটা মজবুত হয়ে গেল। কাফের মুশরিকরা যে প্রান্তে দাঁড়ানো ছিল সেই জায়গাটা ছিল এঁঠেল মাটির জায়গা, পিছলা জায়গা। বৃষ্টি যখন হলো কি হবে বলেন তো? পিছলা হয়ে গেল। আল্লাহর সাহায্য নাজিল শুরু হয়ে গেল, যুদ্ধ শুরু হয়ে গেছে। আমার নবীজি লক্ষ্য করে দেখছেন সাহাবীরা যুদ্ধেও সরাসরি তারা অংশগ্রহণ করেছে। সেই যুদ্ধের ময়দানে একজন দুজন না 14 জন সাহাবী শাহাদাত বরণ করেছেন। কতজন বলেন? 14 জন সাহাবী শাহাদাত বরণ করেছে। কাফেরদের ভিতরে 70 জন মারা গেছে, আবার 70 জন বন্দী হয়েছে। সেই বন্দীদের ভিতরে আমার নবীজির অনেক আত্মীয় ছিলেন। আমার নবীজির সবচেয়ে বড় মেয়ের জামাই আবু সালমা ছিলেন, আবুল আস ছিলেন, আবুল আস আমার নবীর বড় মেয়ের জামাই। আমার নবীর আপন চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তিনিও তখন কাফের ছিলেন, তিনিও ছিলেন আবু জেহেলের নেতৃত্ব অবলম্বন করে যুদ্ধ করতে আসছিল। বদর যুদ্ধে কোনো নেতা কেউ জীবিত ছিল না, আবু জেহেল সহ সব নেতাগুলো বিদায় নিয়েছিল। আমার নবীজি বদর যুদ্ধের ময়দানে লক্ষ্য করলেন 14 জন সাহাবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এর মধ্যে ওই যে ছোট্ট দুইটা বাচ্চা যুদ্ধের ময়দানে সবার সামনে দাঁড়ায় এক সাহাবীকে ডাক দিয়ে বলে, ও চাচা, কাফিরদের নেতা আবু জেহেলটা কই? কই যে বসে আছে ঘোড়ার পিঠে। বলতে দেরি হলো, যেতে দেরি হলো না, সিংহের মতো গর্জন দিয়ে বাজ পাখির মতো উড়ন্ত হয়ে দৌড় মেরে দুজন চলে গেছে। দুজনের হাতে ছোট্ট তরবারি ছিল, ওরা টের পায় নাই। পজিশন নিয়ে আবু জেহেলের দুই পাশে দুজন দাঁড়ায় আছে। আবু জেহেল ঘোড়ার পিঠে বসেছিল। দুজন আল্লাহু আকবার বলে এত জোরে সজোরে আঘাত করেছে। দুই আবু জেহেলের দুই পায়ে যখন আঘাত করেছে, ইতিহাস লেখে আবু জেহেল ওই যে ধরাশয়ী হয়ে জমিনে পড়ে গেছে। কোমর সোজা করে আবু জেহেল আর কোনোদিন দাঁড়াতে পারে নাই। জোরে বলি আল্লাহু আকবার। কিন্তু এইদিকে কাফেররা টের পেয়ে গেছে, বড় ভাই মাসকে ধরে ফেলেছে। পিছন দিক থেকে একজন এসে তার ডান হাতে আঘাত করেছে। এক আঘাতে তার ডান হাতটা চামড়ার সঙ্গে ঝুলতে লাগলো, তরবারি ঝনঝন করে পড়ে গেল। লাফ মেরে গিয়ে আবার বাম হাতে তরবারি তুলে নিয়েছেন, যুদ্ধ চালাচ্ছেন, কিন্তু ডান হাতটা চামড়ার সঙ্গে ঝুলতেছিল। বারবার বাম হাতে সে ধাক্কা খায়, যুদ্ধে ডিস্টার্ব হয় মনে করে এক পর্যায়ে ডান হাতটা পাম্পারের নিচে রেখে এত জোরে টান মারলেন, হাতটা ছিটকে পড়ে গেল। বাম হাতে যুদ্ধ চালালেন, বাম হাতে কেটে ফেলে দিল কাফেররা। ঝনঝন করে তরবারি পড়ে গেছে। মহাজার যুদ্ধ করবেন কি দিয়ে? হাতই তো নাই। একজন কাফের এসে গর্দান বরাবর আঘাত করলো, মস্তকটা ছিটকে পড়ে গেল। গোটা দুনিয়াবাসী ছোট্ট এই বাচ্চা গোটা দুনিয়াবাসীকে বুঝায় দিল আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য এমন করে অনায়াসে জীবন দিতে হয়। যেরকম সুবহানাল্লাহ। ওই যুদ্ধের ময়দানে একজন সাহাবী, যে সাহাবীকে লক্ষ্য করে আমি এত দূর পর্যন্ত আসলাম, উবাইদ ইবনে আল-জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যুদ্ধে গিয়ে দেখেন তার সামনে বাপ সামনে দাঁড়ায় আছে। বাপটাকে দেখে একটা বছর দেখা হয় না, বাপকে দেখেন না। ওবায়দা করলেন কি? তরবারি গুটায় নিলেন না, আমি আব্বাকে মারতে পারবো না। কয়েকবার ফেরত আসলেন, কিন্তু পরক্ষণেই মনে মনে ভাবলেন, না না, আমার জন্মদানকারী বাপ হতে পারে, কিন্তু সে তো ইসলামের দুশ্মন মনে করে আবার ইউ টার্ন করে তরবারিটা হাতের মধ্যে ওপেন করে নিয়ে কোষবদ্ধ তরবারি কোষমুক্ত করে নিয়ে আল্লাহু আকবার বলে বাবার সামনে গিয়ে বাপকে বাপ না মনে করে শিরকের প্রতীক মনে করে গর্দান বরাবর হাঁকায়া দিলেন। বাপ দুনিয়া থেকে বিদায় নিল। যুদ্ধ শেষ হয়ে গেছে, সবার মুখে হাসি, মুসলমানরা বিজয় লাভ করেছে, কিন্তু ওবায়দার মুখে হাসি নেই। ওবায়দা কান্দে। বলা হলো ওবায়দা কান্দে কেন? সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ,
উবাইদার বাপ আজকে যুদ্ধে মরে গেছে, এই জন্য উবাইদা কান্দে। রাসূল বলেন, আরে আমার প্রিয় সাহাবী, উবাইদার বাপকে কে মেরেছে? হুজুর আমরা কেউ মারি না, উবাইদা নিজে মারছে। আমার নবীজি দুটো হাত আগায় দিয়ে বলছেন, ও আমার উবাইদার এই দিকে আয়, আমার বুকের মধ্যে আয়। বুকের মধ্যে রাসূল তাকে উঠে আনিয়া বলছে, উবাইদা আজকে তুমি যে আমলটা করেছো, আল্লাহর জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে গেছে। কুল ইন কানা আবাউকুম কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম, তোমাদের সন্তান সন্ততি সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করতেছেন। সেই সময় তার একটা ছেলে ইসলাম কবুল করে নাই। পরবর্তীতে সেই ছেলে যখন তার বাপকে বলছে, আব্বা যুদ্ধে আমি আপনাকে দেখেছিলাম কিন্তু আমি আপনাকে আঘাত করি নাই। এবার সাইয়েদনা আবু বকর বলেন, আল্লাহর কসম করে বলে সেই যুদ্ধে যদি আমি তোরে দেখতাম, তোরে আমি শেষ করে দিতাম। আল্লাহু আকবার বলেন। সন্তান আগে না আল্লাহ আগে? সন্তান আগে না রাসূল আগে? বাপ আগে না ঈমান আগে? ঈমান আগে। ইব্রাহিম আলাইহিস সালাম বাপের কথা শুনেছেন? আজ থেকে শুনেছেন? বাপ তো মূর্তি বানাতো, মূর্তি পূজা করতো, বলতো বাবা এগুলো বানা। কেন? আমি এগুলো বানাই না, আমার রব বানান লাগে না, আমার রব এমনি আছে। আল্লাহু আকবার বলেন। আমাদের রবকে বানাতে হয়? আমাদের রব আছে না নাই?